সবাইকে অনেক শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পরীর ছবি, একটা বাচ্চা পরী। সেটা কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ডিমের মতো এঁকে নিলাম খাতার ঠিক একটু উপর দিকে। এখানে দুটো দাগ দিয়ে মাথার একটা ফিতে টাইপের করে দিলাম, হেয়ার ব্যান্ড টাইপের। তারপরে সামনে কিছুটা চুল দিয়ে দিলাম। এবার চোখ, এইদিকে চোখটাও করে দিলাম, দুটো চোখ সমান করার চেষ্টা করবে। নাকের দুটো পয়েন্ট করে দিলাম, আর এখানে একটা দাগ টেনে ঠোঁটটা করে দিলাম। এবার আমরা গলার দাগটা দেবো। এই সাইড থেকে চুলগুলো নেমেছে দুই সাইডে, এপাশে চুলটা যেমন করে নামলো এই গলার এই দাগ দিয়ে এপাশে চুলটাও আমরা ঠিক সেমভাবে নামিয়ে দেব। সেমভাবে করে দিলাম। গলায় একটা দাগ দিয়ে দিলাম। এখানে একটা হাত নামলো, এই হাতে একটা কিছু ধরে আছে। এইভাবে আমরা জামাটাকে করে দিলাম। এপাশ থেকে একটা হাত নামিয়ে এখানেও হাতের পাঞ্জাটাকে আমরা এঁকে দিলাম। এবার পাটা কেমন করে আঁকছি দেখো, এইভাবে গিয়ে এই হয়ে গেল, আর এটাও তাই এইভাবে এসে এইভাবে হয়ে গেল। এই সামনাটা একটু জুতো করে দিলাম। এখান থেকে একটা পাখনা নামবে, এই পাখনাটা এই নেমে গেল, আবার এই পাশ থেকে একটা পাখনা নেমে এইভাবেই নেমে গেল। দুটো পাখনার চেষ্টা করবে মোটামুটি একই রকম করার, খুব মন দিয়ে করবে। ভিডিওটা ফার্স্ট টাইম যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। এখানে জামার পেটের মাঝখানে একটা ফিতে করে দিলাম, বেল্টের মতো করে দিলাম। এখানে একটা স্টার এঁকে স্টারটা হাতের মধ্যে ধরিয়ে দিলাম একটা লাঠি দিয়ে। এই হয়ে গেল আমাদের পেন্সিল ড্রয়িং। এবার বুড়ো দুটো করে দিলাম। আমরা এবার কালার করব, ওয়াটার কালারে করব। স্কিন কালারটা বানিয়ে নিলাম। তুমি হোয়াইটের সঙ্গে একটু সামান্য অরেঞ্জ দিতে পারো, আর অরেঞ্জ না থাকলে একটু স্কারলেট দিতে পারো। দিয়ে এই স্কিন কালারটা এসে যাবে। সাদাই বেশি নেবে, অরেঞ্জটা খুব সামান্য নেবে, নাহলে স্কারলেট কালারটা খুবই সামান্য একটুখানি নিয়ে এই স্কিন কালারটা বানিয়ে দেবে। দিয়ে যেখানে যেখানে স্কিন রয়েছে সেখানে সেখানে আমরা সমান করে ভরাট করে দিলাম। এটা ইয়েলো আকার দিয়ে আমরা চুলটাকে ভরাট করে দিলাম। সমান করে দেখো ভরাট করে দিচ্ছি। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এবার আমরা এই স্টারটাকেও আমরা গ্যাম্বোজি ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। মাথার ফিতেটাও তাই, এখানে কোমরের এইটা আর নিচে পায়ে যে জুতোটা সব ইয়েলো, গ্যাম্বোজি ইয়েলোটা দিয়ে আমরা ভরাট করে দিলাম। এবার আমরা পাখনাটা করব বানসাইনা দিয়ে আর গ্যাম্বোজি ইয়েলো দিয়ে সমান করে ভরাট করে দেবো। এগুলো বেশি জল নেবে না, বেশি পাতলা করবে না, 50% জল 50% রং নিয়ে মোটামুটি এইটা করবে। এভাবে দিয়ে আমরা সমান করে ভরাট করে দিলাম। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো বা আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের সবার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। সবগুলো চারটে পেছনে যে পাখনাগুলো সব একই কালার করবে বানসাইনা দিয়ে। তারপর আমরা গ্যাম্বোজি ইয়েলো দিয়ে মিলিয়ে দিচ্ছি। এখানেও তাই বানসাইনা দিয়ে গ্যাম্বোজি ইয়েলো দিয়ে মিলিয়ে দিচ্ছি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তোমরা করো, তোমাদের অনেক শুভেচ্ছা রইল। তোমরা ভালো থেকো, এইভাবে আমার সাথে থেকো। তোমাদের কাছে বিশেষ অনুরোধ যে তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তোমাদের পরিচিত লোকের মধ্যে শেয়ার করবে। আরও বেশি সংখ্যক স্টুডেন্ট বা ছাত্রছাত্রী এই আঁকাগুলো দেখুক, তারা নিজেরা করতে পারবে। খুব সহজ করে দেখানো আছে। এখানে লাইট গ্রিন দিয়ে দেখো আমরা ফ্রকটাকে ভরাট করে দিলাম। আর আমরা গায়ের মধ্যে একটু শেড দিয়ে দেবো। যেই কালারটা চাপিয়েছিলাম সেই কালারটাই একটু ডিপ করে একটু ইয়েলো কালার মিশিয়ে আমরা এই সেকেন্ড টোনটা দিয়ে দিচ্ছি। স্কিন কালারের সঙ্গে একটু ইয়েলো কালার মিশিয়ে এই কালারটা দিয়ে আমরা করে দিচ্ছি। এখানে নাকেও একটু শেড দিয়ে দিলাম। এবার চুলের মধ্যে আমরা ব্রাউন দিয়ে দাগ 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 করে দেবো।
চুলগুলোকে আমরা একটা করে সুন্দর করে ব্রাউন দিয়ে আমরা দাগ দিয়ে দেবো। এভাবে দিয়ে দেবে তোমরা, প্রত্যেকটা চুলে সুন্দর করে লাইন করে দিয়ে দেবে। যারা আমার ভিডিও দেখে কিছু শিখতে চাও তাদের কাছে বিশেষ অনুরোধ যে তোমরা কেটে ভিডিওটা দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, খুব ভালো করে মন দিয়ে দেখবে, তাহলে অনায়াসেই তোমরা করতে পারবে। এখানে ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে একটু কালচে ব্রাউন দিয়ে আমরা একটু দাগগুলো করে দেব। এখানে ফিতেটা, মাথার যে ফিতেটা রয়েছে বা হেয়ার ব্যান্ডটা, সেটা আমরা রেড কালার করে দিলাম। কারমাইন একটু ডিপ করে দিয়ে দিচ্ছি, ঠোঁটের মধ্যেও তাই দিয়ে দিলাম। এবার আমরা বানসাইনা দিয়ে আমরা এখানে পাখনার মধ্যে আমরা শেডগুলো দিয়ে দেবো, ভাঁজগুলো। এগুলো তোমরা যদি একবারে রং দিয়ে না পারো তাহলে আগে অবশ্যই তুলি দিয়ে এঁকে নেবে, এই পেন্সিল দিয়ে এঁকে নেবে, তারপরে তুলি দিয়ে করবে। আর যারা পারবে তারা একবারে এরকম তুলি দিয়ে করে দেবে। পরপর করে পাখনার যে দাগগুলো সেগুলো ভাঁজগুলো সুন্দর করে সাজিয়ে দেবে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি বা করতে সময় পাননি, তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট করলে আমাদের ভালো লাগে। ভালো হোক খারাপ হোক অবশ্যই কমেন্ট করবেন। এখানে ব্ল্যাক দিয়ে আমরা স্টারের লাঠিটা করে দিলাম, আর ব্লাউজের মধ্যে, জামার মধ্যে আমরা এই দাগগুলো একটু দিয়ে দিলাম। এখানে সাইডগুলো দিয়ে আমরা একটু বর্ডার করে দিলাম। এবার আমরা চোখ করব, চোখের ওপর লাইনটা ব্ল্যাক দিয়ে, মণিটাকে একটু ফাঁকা রেখে ব্ল্যাক দিয়ে, নিচের লাইনটাও আমরা ব্ল্যাক করে দিলাম, ভুরুর দুটো করে দিলাম, নাকের ফুটোগুলো, আর ঠোঁটের লাইনটাও আমরা ব্ল্যাক দিয়েই টেনে দিলাম। এবার ওই ব্ল্যাক দিয়ে আমরা চুলের যে ভাঁজগুলো একটু আউটলাইনের মতো করে দিচ্ছি চুলটার মধ্যে। এবার আমরা বানসাইনা দিয়ে হাতের আউটলাইনগুলো, পায়ের আউটলাইন, যেখানে স্কিন কালার আছে তার আউটলাইনগুলো, আমরা আঙ্গুলের আউটলাইনগুলো সব বানসাইনা দিয়ে আমরা টেনে দেব। এভাবে তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। আবার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, আর অবশ্যই আমার এই ভিডিওগুলো সবার মধ্যে শেয়ার করো। এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো।